আমার সমস্ত সহকর্মীবৃন্দ এবং উপস্থিত কচিকাঁচা সকল ছাত্রছাত্রীদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস সম্পর্কে দু চার কথা বলার প্রয়াস। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আমরা সকলেই অবগত। কিন্তু শিক্ষক দিবস কি? শিক্ষক দিবস কেন চালু হলো? কাকে কেন্দ্র করে এই শিক্ষক দিবস? এই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা। আজকের এই যে দিনটি 5ই সেপ্টেম্বর, ঠিক এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের এক কৃতি সন্তান, ভারতের গর্ব, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর, মানে ঠিক এই আজকের এই দিনটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুর এক ব্রাহ্মণ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন। অনেক পড়াশোনা করার পর তিনি 1952 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেন। দীর্ঘ 10 বছর উপরাষ্ট্রপতি হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপর 1962 খ্রিস্টাব্দে তিনি রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতির মতো সম্মানিত পদ অলঙ্কৃত করে ভারতবর্ষকে আরও সমৃদ্ধ করেন। তিনি একদিকে যেমন দার্শনিক, শিক্ষাবিদ, অন্যদিকে রাজনীতিবিদও। দেশকে লিড করা, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ও ক্ষমতা তার মধ্যে পূর্ণভাবে বিদ্যমান ছিল। যাই হোক, তিনি এত গুণের অধিকারী হয়েও রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি কিন্তু নিজেকে গর্বিত মনে করতেন এবং ছাত্রছাত্রীদেরকে বলতেন যে আমাকে শিক্ষক হিসেবে যদি মনে রাখে তাতেই আমার সার্থকতা। অর্থাৎ উপরাষ্ট্রপতি হিসেবে মনে রাখবে দেশের মানুষ, সেটা বড় কথা নয়, বা রাষ্ট্রপতি হিসেবে দেশের মানুষ মনে রাখবে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো একজন শিক্ষক হিসেবে তিনি ভারতবাসীর মনে বেঁচে থাকতে চেয়েছেন। যাই বা হোক, তিনি যখন রাষ্ট্রপতি হন 1962 খ্রিস্টাব্দে, তখন তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী এবং বন্ধু যারা তারা চেয়েছিলেন 5ই সেপ্টেম্বর দিনটিকে, অর্থাৎ তার জন্মদিন হিসেবে পালন করতে। কিন্তু তিনি বলেছিলেন যে শুধু আজকে আমার জন্মদিনটা পালন না করে এই 5ই সেপ্টেম্বর দিনটিই যদি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে পালন করা হয় তাহলে সেটা বোধহয় ভালো হবে। তখন তার গুণমুগ্ধ ছাত্ররা, তার ফলোয়ার্স, অনুসারীরা, তার বন্ধুস্থানীয় মানুষ সেই থেকে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে।
আজকের এই দিনটি, তাহলে শিক্ষক দিবস কিভাবে হলো আমরা জানলাম, কাকে কেন্দ্র করে হলো জানলাম। আর আজকের দিনটি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তিনি একজন মহৎ ব্যক্তি, তার সম্পর্কেও আমরা জানতে পারলাম। এবারে আমি দু একটা কথা বলি, যে শিক্ষক দিবস মানেই শুধু 5ই সেপ্টেম্বর মানে আজকের এই দিনটি মহা সমারোহে শিক্ষক শিক্ষিকাদের সম্মান করলাম, আর বাকি 364 দিন বছরের স্যার দিদিমণিদের সঙ্গে ভালো ব্যবহার করলাম না, তাদেরকে অসম্মান করলাম, তাহলে কিন্তু শিক্ষক দিবস পালনের কোনো সার্থকতা থাকে না। প্রতিটা দিনই শিক্ষক দিবস, এই মনে করে যদি শিক্ষকদেরকে আমরা মনে সম্মানের আসনে বসাই, তাহলে এই শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের যে সম্পর্ক, সেটা মনে হয় তিক্ত হবে না, তিক্ত হতে পারে না। সেই সম্পর্কটা হবে অত্যন্ত মধুর যদি আমরা এটা করতে পারি। আর এটাই কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর হওয়া উচিত, যে প্রতিটা দিনই শিক্ষক দিবস, কাজেই স্যার দিদিমণিদেরকে আমরা কখনো অসম্মান করব না, তাদেরকে কখনোই অসম্মান করব না, করতে পারি না, করার অধিকার নেই। তারা আমাদেরকে মানে গুরুজন হিসেবে শিক্ষক শিক্ষিকারা, তারা আমাদেরকে বকবেন, তারা আমাদেরকে কখনো হালকা শাস্তি দেবেন, কখনো হয়তো গুরুদণ্ড বড় শাস্তি দেবেন, কিন্তু যাই দেবে সেটা কিন্তু আমি ভালোভাবে গ্রহণ করব। তাতে রাগ দেখিয়ে, আর শিক্ষকের উপর রাগ দেখানো যায় না। যদি কোনো প্রকৃত শিক্ষার্থী, যে সত্যিকারের শিক্ষার্থী হবে, সে কোনোদিন শিক্ষকের প্রতি রাগ দেখাতে পারে না, এটা শুনে রাখো তোমরা। কারণ শিক্ষক হচ্ছেন দ্বিতীয় পিতা, ভালো করে বুঝবে। নবীজি বলেছেন, পিতামাতা যদি সন্তানের প্রতি খুশি থাকে, তা স্বয়ং আল্লাহ তার উপরে খুশি। আর পিতামাতা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, তাহলে স্বয়ং আল্লাহ তার উপরে অখুশি, অরাজি, অসন্তুষ্ট। প্রথম শিক্ষক ঘরোয়া পরিবেশে একজন সন্তান বা শিক্ষার্থীর জন্য প্রথম শিক্ষক হচ্ছেন পিতা এবং মাতা, তাদেরকে মানতেই হবে, তাদেরকে মানতেই হবে। তারপরে দ্বিতীয় শিক্ষক হচ্ছেন কিন্তু এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা। শুধু তাই নয়, বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি তারা বলেছেন, অনেকেই বলেছেন, যে পিতামাতার থেকেও একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষকের ভূমিকা অনেক বেশি। কারণ পিতামাতা তারা সন্তানকে, শিক্ষার্থীকে জন্ম দিয়েছে, কিন্তু একজন পৃথিবীতে এলো, শিশু জন্মালো, জন্মে সে মানুষ হয় না, তাকে প্রকৃত মানুষে পরিণত করতে দীর্ঘদিন, দীর্ঘ বছর বা সারা জীবনই সময় লেগে যায়। এবং সেই সময়টা, সেই কাজটা, মানুষ হওয়ার যে কাজ, মানুষ তৈরি করার যে কারিগর শিক্ষককে বলা হয়, সেই কাজটা কিন্তু শিক্ষকেরাই করেন। কাজেই আমি এটাই তোমাদের কাছে চাইব, যে কোনো গিফট এটা সেটা এসব নয়, আসল জিনিস হচ্ছে তোমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান করবে, তাদের কথা মেনে চলবে। শিক্ষকরা তোমাদের একদিকে বন্ধু,
আরেক দিকে দার্শনিক, আরেক দিক থেকে পথ প্রদর্শক, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। তোমাদেরকে সবসময় নির্দেশনা দেবে, সঠিক পথের দিশা দেখাবে।